নমস্কার, আপনারা দেখছেন এডুকেশন মাইন্ডসেট। আমি বেশ কয়েকটি ভিডিওতে আলোচনা করেছি যে কিভাবে ওয়ার্কশিটের মাধ্যমে ওদের বর্ণ পরিচয় এবং বর্ণ পরিচয়টি হয়ে গেলে বা লেটার পরিচয় হয়ে গেলে বা যে কোনো সংখ্যা ওদের পরিচিতি হয়ে গেলে কিভাবে আরও বেশি সেটা কাজে লাগাতে পারবে এবং এগিয়ে যেতে পারবে। আজ আপনাদের সামনে এমনই আরেকটি ওয়ার্কশিট নিয়ে আলোচনা করব, বাংলা ওয়ার্কশিট তাদের জন্য যারা একটু বড় হয়েছে বা একটু বর্ণগুলো চিনতে শিখেছে এবং বর্ণগুলো চিনতে শিখে আলাদা করতে পেরেছে। এরপর তারা শব্দ তৈরির দিকে এগিয়ে যাবে। শব্দ তৈরি, কথা তৈরি এবং কিভাবে সেই শব্দগুলো তারা আত্মস্থ করে ভবিষ্যতে কাজে লাগাতে পারবে সেই সব সম্পর্কে আজকের ওয়ার্কশিট নিয়ে আলোচনা করা হয়েছে। তো আসুন দেখি কি ধরনের ওয়ার্কশিট ওদের ভীষণ কাজের হতে পারে এবং তারা কিভাবে খুব সহজে শিখতে পারে। আমাদের সন্তানদের যখন মোটামুটি বর্ণগুলি বেশ পরিচিত হয়ে যাবে তখন আমরা যে ধরনের ওয়ার্কশিট ব্যবহার করব, বিভিন্ন ধরনের শব্দ বা বিভিন্ন ধরনের কথা তৈরি করার জন্য তাদেরকে প্রস্তুত করব, সেই ধরনের ওয়ার্কশিট নিয়ে আজকে আলোচনা করছি। প্রথমেই আমরা যে ওয়ার্কশিটটি ব্যবহার করব সেটি হলো সাজিয়ে লেখো। দেখুন এখানে আমরা দিয়েছি ম এবং আ, খুব একটা সিম্পল জিনিস। সেখানে ওরা লিখবে ম, আ, ম, আম। এখানে আছে হর্ষই এবং ব। এখানেও নিজে থেকেই দেখবেন অনেকটা সহজেই করতে পারবে ওয়ার্কশিটটা পূরণ। ব হর্ষই বই। হর্ষু ট, উট। ক ম ল, কমল। ঘ র, ঘর। ব ক, বক। তাহলে আমাদের এইগুলো ওদেরকে দিয়ে দিতে হবে এবং ওকেই বলতে হবে বারবার যে তুমি খুঁজে দেখো তো কোনটার সাথে ভালো মিলছে বা তুমি পরিচয় খুঁজে পাচ্ছ, তুমি চেনা শব্দ খুঁজে পাচ্ছ এবং সেইভাবে এই ওয়ার্কশিটটি করার চেষ্টা করতে হবে। এই রকমই আরেকটি ওয়ার্কশিট, সেটা হলো ছক থেকে শব্দ তৈরি করা। এই ধরনের আপনারা শব্দ ছক থেকে করার জন্যে আপনাদের একটু বানিয়ে দিতে হবে। দেখুন এখানে আমি দন্তের স দিয়েছি, কল দিয়েছি, চল দিয়েছি। সে কিন্তু এটার জন্য কিছু ভাবতে হবে না, শুধুমাত্র সে বসিয়ে দেবে। দন্তের স, ক, ল, সকল। সে এটাও দেখুন দন্তের স, চ, ল, সচল। ব দন্তের ন, বন। ম দন্তের ন, মন। তো আমরা এটা খুব সহজে ওদেরকে দেখিয়ে দিতে পারি যে দেখো আমরা যদি পাশাপাশি বসিয়ে দিই তাহলেই কিন্তু নতুন শব্দ বা নতুন কথা তৈরি হতে পারে। তার নিচে লেখা আছে, তো সেটা একটা কার যুক্ত আছে, অর্থাৎ আকার যুক্ত ধরে করতে হবে। আমি আরেকটি ওয়ার্কশিট আপনাদের দেখিয়ে তারপরে এই ধরনের ওয়ার্কশিটের অভ্যাস করার কথা আপনাদেরকে পরামর্শ দেব। মোটামুটি যখন এগুলো হয়ে যাবে তখন আমরা এবারে বর্ণযোগে শব্দ বা কথা গঠনের দিকে আমরা এগোবো। প্রথমেই আমরা স্বরবর্ণের যে বর্ণকুটি আছে সেই বর্ণকুটি ধরে আমরা এগোবো। তো দেখুন আমরা অবর্ণ দিয়ে, উদাহরণ দেওয়ার জন্য আপনাদেরকে একটা শব্দ দিয়েছি এখানে। আবর্ণ যোগে একটা শব্দ এখানে দিয়েছি, হর্ষই বর্ণ যোগে একটা শব্দ এখানে দিয়েছি, দীর্ঘই বর্ণ যোগে একটা শব্দ দিয়েছি, হর্ষ বর্ণ যোগে একটা শব্দ দিয়েছি, দীর্ঘ বর্ণ যোগে একটা শব্দ দিয়েছি, রি বর্ণ যোগে একটা শব্দ দিয়েছি।
আপনারা এই ওয়ার্কশিটটা যখন বানাবেন তখন কিন্তু এক একটা বর্ণযোগে একাধিক শব্দ ওদেরকে দিয়ে প্র্যাকটিস করাবেন বা একাধিক ওয়ার্কশিট আপনারা ব্যবহার করবেন। এক একটা বর্ণযোগে যদি একাধিক করেন তাহলে সেই বর্ণটি দিয়ে যে কত ধরনের কথা বা শব্দ তৈরি করা যেতে পারে তার সেই সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি হবে। এবার আমরা কার যোগ করে বিভিন্ন শব্দ বা কথা তৈরির দিকে এগোবো। তো আমরা প্রথমেই দেখুন আমরা আকার দিয়ে বিভিন্ন শব্দ এখানে লিখে রেখেছি। আপনারও এই ধরনের ওয়ার্কশিট বানিয়ে রাখবেন, যেমন কয়াকার কাক যেমন একটি শব্দ হয়, ঠিক সেই রকম কয়ে আকার তার সঙ্গে যে আরেকটি আকার যোগ করলে কাকা হয়। যেমন বয়াকার ও বাপ, এটার যেমন কোনো মানে হয় না, কিন্তু এটার সাথে যদি আমরা আরেকটি আকার যুক্ত করে ওকে দেখাই তাহলে সেটা হয় বাবা। রয়াকার বর্গীর রাজ, আবার বর্গীর জয়ে আকার যদি যুক্ত করা হয় তাহলে হয় রাজা। ঠিক সেই রকম মামা, ঠিক সেই রকম দাদা, ঠিক সেই রকম জামা, ঠিক সেই রকম খাজা। তো আমাদের যেটা করতে হবে, ওদেরকে এটা দেখাতে হবে যে আকার যোগ করে দেখো কী ধরনের সুন্দর সুন্দর শব্দ আমরা বানিয়ে নিতে পারি। এবং যেগুলো চেষ্টা করা উচিত আমাদের যে ওদের পরিচিত ফল বা পরিচিত বিভিন্ন জিনিস যেগুলো সম্পর্কে মোটামুটি ও ইতিমধ্যে জানে, সেইগুলো ধরে করা যায় কিনা একটু আমাদের খেয়াল রাখতে হবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই এই ওয়ার্কশিট মেনে ওদেরকে শেখানোর চেষ্টা করুন, মনে রাখানোর চেষ্টা করুন এবং ভবিষ্যতে যাতে কাজে লাগাতে পারে সে ব্যাপারে উদ্যোগী হন। নমস্কার।